যেই বৃষ্টির জন্য গতকাল বিছানা চাদরটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আজ রোদ উঠলে বিছানা চাদরটা কেচে দেব, কিন্তু সকাল থেকেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন যদিও একটু কমেছে, তাই ভাবলাম যে কেচেই নিই, আর একটু গরম জল দিয়েই কাচ্ছি আর কি, কারণ বিছানা চাদরটা একটু নোংরা হয়েছিল বেশি, আর গরম জল দিলে দেখবে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো চলো চাদরটা কেচে বাইরে মেলে দিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরা এখন মোটামুটি ভালোই আছি। কি আর বলি, একজনের পর একজন মানে বাড়িতে একটু না একটু অসুস্থ হয়ই। তো দুষ্টুরও শরীরটা খারাপ। তোমরা গতকালের ব্লগে দেখেছিলে দুষ্টুর চোখে একটা আঞ্জনি হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম ফোড়া, পরে দেখি না ওটা আঞ্জনি। তো কি বলতো, সকাল থেকেই ও প্রচণ্ড ব্যথায় মানে ছটফট করছে। তো যাবো আর কি, এবেলায় যাব না, বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে নিয়ে আসবো, মানে নিয়ে এসে দেখিয়ে এসে একটু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসবো। কারণ এলোপ্যাথিতে এই ব্যথার জিনিসটা ঠিক কী হবে মানে বুঝতে পারছি না। তো হোমিওপ্যাথিটাই ভাবছি দেখাবো। তো দেখো এদিকে কাছাকাছি করে বাইরে নিয়ে চলে এলাম মেলতে। আর কালকের কয়েকটা জামা কাপড় ছিল, অবেলায় স্নান করেছিলাম, তো সেগুলো আর শুকায়নি, সেগুলো একবারে মেলে নিলাম। আর মেলেই বা কী করবো বলো, ওইদিকে দেখো ঘন কালো মেঘ করে আসছে। কি যন্ত্রণা বলো, বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না। আর কোন কালটা ভালো লাগে আমি সেটা নিজেও জানি না গো। মানে গরমকালে লাগে গরম, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে লাগে শীত, একমাত্র শরৎকালটাই বেশ ভালো লাগে। দেখতে দেখতে মনে হয় শরৎকালটা চলে যায়। সারা বছর বেশ শরৎকালটা থাকতো, কি ভালোই না হতো বলো। তো যাই হোক, জামাকাপড় মেলে এদিকে দেখো কলপারে কয়েকটা এঁঠো বাসন নিয়ে এলাম। সকালবেলা এঁঠো বাসনগুলো মাজা হয়নি, আর রাতে তো এখন মাজিই না, পড়েই থাকে ওইভাবে। খেয়ে দিয়ে তখন না রাত্রেবেলায় আর ইচ্ছা করে না যে এঁঠো বাসনগুলো মাজি। এই নিয়ে দুষ্টুর বাবার কাছে প্রায় একটু কথা শুনতে হয় যে আগে তো বেশ মেজেই রাখতে, এখন তো আর মেজে রাখো না, বেসিনটাকে জাম করে রাখো। তো কী আর করবো বলো, শরীরকে যত সুখ দিই ততই আর কি সুখ শরীরে লাগে, তাই না? তো কী আর করবো বলো, কিছু করার নেই। যখনই হোক তখন তো মাজতেই হবে, কারণ খেয়ে খেয়ে জমিয়ে রেখে পরে তো আমাকেই মাজতে হবে। এবেলা না মাজলেও ওবেলা মাজতে হবে। তো রান্নাঘরে এঁটো বাসন রেখে নিশ্চয়ই কাজকর্ম করা যায় না। তো চলো ঝটাপট করে মেজে নিলাম। আর দেখো মানে মেজে একদম গামলায় করে নিয়ে এসে এখানটায় রাখলাম। আর ঘরটা ঝাড় দিয়েছিলাম, কারণ কি বলো তো, বৃষ্টি হয়েছে তো ঘরটা কেমন বালি বালি হয়ে রয়েছে। ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিলে মুছতে বেশ সুবিধা হয়, না হলে কী হয় বলো তো, এই মশারিটার মধ্যে সব কিছুই আর কি আটকে থাকে। তো সেই কারণে আগে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নেব। আর সারা ঘরেই চুল থাকবেই, কারণ ঘরের মধ্যে যেহেতু চুলটা আঁচড়ানো হয়, ততবার আর কি চুল পড়বে ঘরের মধ্যে, আর মোছার সময় তখন বিরক্ত লাগে। সেই কারণেই যতবার ঘরটাই মুছি না কেন আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, আর তখন মুছতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর এদিকে দেখো মেঘ তো করে আসছে, কি আর করব, মেঘ করে আসছে। আর ভাবছি যে জামা কাপড়গুলো তুলে এনে কোথায় মেলবো। আর মুছতে মুছতে দেখো এদিকে একটা শুঁয়োপোকা, সে গতকালের মতন, গতকাল নয় তার আগের দিন আর কি শুঁয়োপোকা গায়ের মধ্যে লেগেছিল। তো আমি চোখে দেখিনি, তো আজকে দেখলাম বেশ বড় একটা শুঁয়োপোকায় মোছার সময়। আর কি বলতো, এখন বর্ষাকাল তো মানে প্রত্যেকটা গাছে গাছেই দেখছি শুঁয়োপোকা থাকছে। ফুল তুলতে গেলেও দেখি ফুল গাছের শুঁয়োপোকা। একটু যদি অসাবধানতায় কাজ করি তাহলে কিন্তু মানে মারাত্মক আর কি বিপদ ঘটে যেতে পারে। কারণ শুঁয়োপোকা লাগলে যে কী তার যন্ত্রণা, সেটা ভালো ভালো মানে হাড়ে হাড়ে টের পেয়েছি আগের দিন। তো ঘরটা আমার মোছা হয়ে গেল, এরপর একটু মুখ হাত পাটা ধুয়ে নেব। তারপর আর কি সকালে এখনও কিছু খাওয়া হয়নি, কারণ এখন প্রায় বাজে সকাল 10টা হবে, আর কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তো দেখা যাক কি খাই। তোমরা জানোই যে সকালে আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করে না, রোজই এক কথা বলতে থাকি। তো আজ খাবো মুড়ি। সকালবেলায় করেছিলাম হচ্ছে একটু আলু ভাজা, পটল কুচি করে তার সঙ্গে একটু আলু দিয়ে ভাজা করেছিলাম, রুটিও করেছিলাম। দুষ্টুর বাবা সেটাই খেয়ে গেছে। আর রুটিটা সকালে আমার জন্য করিনি, কারণ ময়দা একদমই কম ছিল। তো সেই কারণে দেখো একটু মুড়ি দিয়ে এই ভাজাটা দিয়ে খেয়ে নেব। আর বেশ ভালো লাগে খেতে। আর খেতে খেতে ঠিক এই সময় আমার ছোটো মাসি ফোন করেছিল। তো ফোন করলে জিজ্ঞেস করে কি করছিস বা কেমন আছিস, সব কিছুই জিজ্ঞেস করে। তো বলছি যে খাচ্ছি। কি খাচ্ছিস? তাই বললাম যে আলু ভাজা দিয়ে মুড়ি। তো বললো এই খাবারটা নাকি মেদিনীপুরের লোকেরা সকালে খুব ভালো খায়। আর আমার কি বলো তো, খেতেও খুব ভালো লাগে। আর এক এক দিন এক একটা খাবার খেলে পরে দেখবে বেশ ভালো লাগে। দেখো খেয়ে উঠে সারতে পারি না, এদিকে মেঘ করে এসছে। হ্যাঁ,
আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই জামা কাপড়গুলো এখন দেখো, এই ভেজা জামা কাপড়গুলো তুলে এখনও কোথায় মেলবো বলো। জানি না ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ কেন, এদিকে একদিকে নীল আকাশ, আরেকদিকে ওই দেখো কালো মেঘ, কি অবস্থা। তো দেখো এদিকে জোর বৃষ্টি নেমে গেছে। কি অবস্থা। এই জামা কাপড়গুলো তুলে চাদরটা এখানে রেখে দিলাম, কারণ চাদরটা হালকা শুকিয়েছে, এখনো ভেজা। আর কভারগুলো এইভাবে আর কি মেলে দিলাম একটার ওপর একটা করে। আর গতকালের যে জামা কাপড়গুলো হালকা ভেজা ছিল সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তো ভাঁজ করে আলমারিতে তুলে রাখছি। আর দুষ্টুর বাবাকে সকালে একটা গেঞ্জি বার করে দিয়েছিলাম, নতুন গেঞ্জি। তো গেঞ্জিটা তো পরলো, পরে দেখে পকেট নেই, কি যন্ত্রণা। তো খুলে রেখে আবার শার্ট পরে বেরোলো, তো পকেট নেই বলছে, ফোনটা তাহলে কোথায় রাখবো, কি করি বলো। তো খুলে রেখে গেল, বলছে পরে পরে ফেলবো। আর এদিকে দেখো মানে কি রান্না করব ভাবছিলাম, তো দুষ্টুর বাবা সকালবেলা দেখিয়ে দিয়ে গেছে যে আমার চোখে পড়েনি, ওর চোখে পড়েছিল একটা কলা গাছ, মানে এর আগে একদিন মাঝখান দিয়ে আর কি কেটে ফেলেছিল, তো সেইটার মাঝখান দিয়ে আবার কলার মানে কি বলে আর কি গাছ বেরিয়ে ছোট্ট একটা মোচা হয়েছে। তো এটা হচ্ছে পিচে কলা, তো মোচাটা এখন একদমই ভালো হয় না, কারণ কলা নিয়ে তারপরে বের হয়। আর কি রান্না করব সেটা ভাবছিলাম, ভাবতে ভাবতেই চলে এলাম দেখো জঙ্গলে দুপুরবেলায়। এটাই হয় গো, দুটো পয়সা বাঁচানোর জন্য যে কি করি আমি নিজেও বুঝতে পারি না। দুটো মোচাই কেটে নিয়ে আসলাম, আর এটার মধ্যে তো পুরো কলা বেরিয়ে গেছে, দেখেছো অবস্থা। তো কলা এরকম বেরিয়ে গেলে না দুষ্টুর বাবা খেতে চায় না। আর এটা বেশ ভালো, এই দেখো। তো কি করব বুঝতে পারছি না, এটা নেবো কি নেবো না। তো দেখা যাক, ভেতরে খুলে দেখি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মাথায় কিন্তু একটা বড় চিন্তা থাকে যে আজ কী রান্না হবে। তো রোজ তো মাছ মাংস খাওয়া সম্ভব নয়, তো সেই কারণেই এইটা কিন্তু বড় একটা টেনশন। তো সেই জন্য কি করব বলো, চলে গেলাম ওই জঙ্গলের মধ্যে দুপুরবেলায় আর কি। আর গাছের যেহেতু জিনিস, না কেটে ফেললে কিন্তু পরে জিনিসটা নষ্ট হবে। আর মোচা খেতে আমারও খুব ভালো লাগে, দুষ্টুর বাবাও খুব ভালোবাসে খেতে। তো পরপর বেশ কয়েকদিনই মোচা খাওয়া হচ্ছে। আর মোচা খেলে শরীরের পক্ষে অনেকটাই উপকার, সেই জন্য কী বলো তো, হলেও না গাছে ফেলি না। তো দেখো অনেকটাই মোচা হয়েছে, যেহেতু ছোট ছোট হলেও দুটো মোচা। আর মোচাটা এত পরিমাণে কষ কি আর বলি তোমাদের, তো পুরো জলটা কালো হয়ে গেছে। এর আগের দিনও দুটো মোচা কেটেছিলাম, তো এত কালো হয়নি হাত। আজকে এই মোচাটা কাটার পর দেখো হাতের কি অবস্থা। তো এই হাত নিয়ে মানে ভিডিও করতে এত মানে লাগে, অনেকেই ভাববে হয়তো মেয়েটা নোংরা। তো না গো, হাতে এরকম অবস্থা হয় মোচা কাটলেই। তো লেবু দিয়েও অনেকক্ষণ পরে ডলেছি, হালকা হালকা উঠেছে কিছুটা হাতের মধ্যে, তাও ছিল। আর আজ মুসুরি ডাল করব না, আজ করব হচ্ছে মুগ ডাল। সকালে একটু ডাঁটা রেখেছিলাম, আর ডাঁটা দিয়ে মুগ ডাল খেতে ভালোই লাগে। তো 5 টাকা ডাঁটা রেখেছিলাম, 4টে ডাঁটা। আর যেহেতু ডাল অল্প, তো বেশি ডাঁটা দিলে নিশ্চয়ই ভালো লাগবে না। তো ডালটা একটু ভেজে নিলাম, কারণ কাঁচা ডাল তো মুগ ডাল একদমই ভালো লাগবে না খেতে, কিরম লোদ লোদ লাগবে, সেই জন্য একটু ভেজে নিলাম। আর জিরে আর আদা দিয়ে হচ্ছে ফোড়ন দেবো ভেবেছি, আদাটা পরে আমার দিতেই ভুলে গেছি। তো কি ভাবছিলাম আমি নিজেও জানি না, ভাবতে ভাবতে আর কি রান্না করছিলাম। আর দেখো ডালটা আমি এদিকে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর মোচাটাও আমি একটু মানে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না করছে আর ওদিকে বাইরে চলছে তুমুল বৃষ্টি। আজকে যে বিছানা চাদরটা মনে হয় খুব জোর হলে 6-7 বার বাইরে মেলেছি আর তুলেছি। এই রকম বিরক্ত বোধ হয় আজকের মতন কোনো দিন হয়নি, অন্তত জামা কাপড় নিয়ে। ডালটা হয়ে গেছে দেখলে, ডালটা নামিয়ে তারপরে ভাজাটা বসালাম। বিট আর গাজর আজকে নয়, সেই গত রবিবারের আগের রবিবার বিট আর গাজর এনেছিল দুষ্টুর বাবা বাজার থেকে। তো কড়াই আর হচ্ছিল না। তো আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে, দাঁড়াও দেখে নি ভাতটা। তো ভাতের চালটা এবার কেমন যেন এনেছে, সকালেও যদি ভাত করি সেই ভাতটা দুপুরে খেতে গেলে ভাতটা যেন কেমন ঘেমে ঘেমে যাচ্ছে। তো দুষ্টুর বাবাকে বললাম যে এরকম হচ্ছে চালটা, বলছে এখন থেকে এরকমই খেতে হবে। তো শুধু চুপ করে কথাটা শুনলাম, কথাটার কোনো আর উত্তর দিলাম না, কারণ আমি তো আর ইনকাম করি না। যে মানুষটা ইনকাম করে খাওয়ায়, যেভাবে পাই খাওয়াক না কেন, সেই জন্য কোনো উত্তর আর দিলাম না।
আর এদিকে দেখো মোচাটা আমার রান্না হয়ে গেছে, তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর রান্নার বাসনগুলো বাইরে বার করে নিচ্ছি। আর আজকে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেটা হলো কড়াইগুলো যখন বার করছি না, তখন মানে সাঁড়াশি দিয়ে ধরার আগেই হাতে ধরে ফেলেছিলাম। কারণ কড়াইগুলো নিচে নামিয়ে রেখে গ্যাসটা মুছছিলাম, পরে যখন মানে বাইরে বার করছি কলপাড়ে, তখন পুরো হাতেই ধরে ফেলেছি গরম কড়াই। আর বাঁ হাতের পুরো 5টা আঙুল এমনভাবে পুড়েছে, পুরো লাল হয়েছিল। তো স্নান টান সেরে চলে এলাম। আর বিয়ের এতগুলো বছর বাদে মানে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খাবো, মানে মনে পড়ছে না লাস্ট কবে ছ্যাঁকা খেয়েছিলাম। একবার হয়তো খেয়েছিলাম, এই হাতের এখানটাতে একটু কালো দাগ হয়েছিল, তো ওইটুকুই খেয়েছিলাম, আর মনে পড়ছে না। তো আজকে কড়াইটা যখন বার করলাম রান্না করে, গ্যাসটা ভাবছি আগে মুছে নিই, কড়াইটা পরে বার করছি। তো নিচে নামিয়ে রেখেছিলাম কড়াইটা, ওই গরম কড়াইটাই হাতে করে নিয়ে বাইরে চলে আসছি। পুরো এই আঙুলের এই পাশটা মানে মাথায় পুরো ছ্যাঁকা খেয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। সেই জন্য আর পরে আর কোনো ভিডিও করতে পারলাম না, কারণ বাসনগুলো মেজেছি, হাতটা পুরো জ্বালা করছিল। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, ব্লগটাও আর বেশি বড় করছি না। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।